তো আমরা আছি রামপুরহাট স্টেশনের পেছনে। তো সবাই জানো তারাপীঠ যেতে গেলে রামপুরহাট স্টেশন থেকেই টেকার বা অটো বা টোটো এরকম কিছু ধরতে হয়। টোটো এই রাস্তায় পাওয়া যায় না, কারণ অনেকটা ভেতরে, অনেকটা দূর। তো আমাদের লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। এই যে আমাদের গাড়ি, তো এটা রিজার্ভ হলো 500 টাকায়। 500 টাকায় আমাদের নিয়ে যাবে। আমরা যে কজন ছিলাম, তো একটু ভাড়াটা বেশিই নিল। কিছু করার নেই, যেহেতু তখন রাত 3টে বাজে, কী করবো আমরা, উপায় নেই। ঠিক আছে, এবার আমরা চললাম। তো তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি। সবাই কামনা করো যাতে আমরা ভালোভাবে পুজোটা দিতে পারি। তো চলে এসছি আমরা তারাপীঠ, বেশি দূর না, খানিকটা দূর। তো রাত্রেবেলা তো বেশি ভিডিও বানাতে পারিনি, ভিডিওটা বেশি বড় হবে না। সবাই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো আমরা হোটেল খোঁজাখুঁজির পরে হোটেলটা পেয়ে গেছি। এই যে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো রিসেপশানে আগে গিয়ে কথা বলে এসেছিল, তো তারপরে আমাদের সবাইকে নিয়ে গেল। তো আমরা রিসেপশানে যা যা কাজ থাকে সে কাজগুলো করার পরে তো আমরা রুম পেয়ে যাব। রুম পাওয়ার পরে লাগেজগুলো রেখে আমরা মন্দিরে, যাই হোক, মন্দিরের উদ্দেশ্যে আমাদের সবার প্রথমে ইচ্ছা ছিল, তো আমরা মায়ের মন্দিরটা আগে দেখব, কিন্তু মন্দিরটা ভেতরে তো, তাই আমরা দেখতে পারিনি। কিন্তু ওখানে যা দেখেছি তো চোখ জুড়িয়ে যাবে। তো তারাপীঠ মানেই তো জানো, বুঝতেই পারছো, মা কালীর লাল লাল জবা ফুল, আর লাল লাল জবা ফুল দেখতে তো ভীষণই ভালো লাগে। যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল, ফুলের বাজার, ফুল, মায়ের প্রসাদ, এইসবই সব কিছু দেখতে পাবে। তো ওখানে মানে এত ফুল, জবা ফুল দেখেই মন ভরে যায়। যাই হোক, মন্দিরটা পরে দেখাবো আবার পরের ভিডিওতে। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ছোট্ট ভিডিও দেখো সবাই। কারো কিছু বলার থাকলে কমেন্ট জানিও। আর ওখানে জানো প্রসাদ, এগুলো মায়ের প্রসাদ, তো মায়ের সুতো, মায়েরই সব কিছু সরঞ্জাম ওখানে বিক্রি হয়। এবার যাই হোক, আমরা জাস্ট ভেবেছিলাম মন্দিরটা দেখবো, কিন্তু মন্দিরটা ভেতরে বলে আমরা যেতে পারিনি। তো আমরা এই যে মায়ের মন্দিরের সেই রাস্তা দেখে আমার ভিডিওটা